আল্লাহর ওলি হন, নেককার হন আর বদকার হন, ইমানদার আর হন, কাফের হন, নারী হন আর পুরুষ হন, এমন কোনো মানুষ নাই যেই মানুষ সেই বিপদের গাটি পাড়ি দিবে না। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন ঈসা আলাইহিস সালাম। আল্লাহ পাক উনাকে যত মুজিজা দান করেছিলেন, এর মধ্যে এক মুজিজা ছিল এমন, কোন কবরস্থানের পাশে দাঁড়িয়ে যদি উনি বলতেন কুম বিইذনিল্লাহ, তো ওই কবরের মুর্দা জিন্দা হইয়া দাঁড়ায়া যাইত। একদিন এক ইহুদি ঈসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলে, ও গো ভাই ঈসা, আপনি আল্লাহর নবী, যত মুর্দা জিন্দা করেন, যত কবরের মুর্দারে বের করে আনেন জিন্দা করেন, সব তো দেখি নতুন নতুন কবর, নতুন মুর্দা জিন্দা করেন। আমি আপনার কাছ থেকে জানতে চাই এবং দেখতে চাই, পুরাতন একটা মুর্দার কবর থেকে মুর্দারে জিন্দা করেন। যাতে হইল ইহুদি, মুর্দা যদি পুরানো হয় তাহলে মাটির সাথে মিশে, নয়াটা কি মিশে না? ঈসা আলাইহিস সালাম বলেন, ভাই তুমি বলে দাও সেই পুরাতন গুরুস্থান কোনটা। সে নিয়ে গেল এক পাহাড়ের উপরে, সেখানে দেখা দিল একটা গুরুস্থান, যে এই মুর্দার কবর অনেক পুরাতন। আল্লাহর নামে যখন ডাক দিলেন কুম বিইذনিল্লাহ, এই কবরস্থানের ভিতর থেকে মাথার ধুলাবালি, চুলের ধুলাবালি, শরীরের ধুলা জারতে জারতে মুর্দা জিন্দা হয়ে দাঁড়ায় গেছে। ঈসা আলাইহিস সালামের সাথে আলোচনা শুরু হয়ে গেল। মা ইসমুকা, তোমার নাম কি? মুর্দা জিন্দা হয়ে জবাব দেয়, আনা সাম, আমি সাম ইবনে নূহ, আমি নূহ পয়গম্বরের ছেলে সাম। আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে দুনিয়া ছেড়েছি। ঈসা আলাইহিস সালাম বলেন, ২৫০০ বছর আগে দুনিয়া ছেড়েছ বুঝলাম, তোমার মাথার চুল দেখে যে আমি আজীব হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। রে সাম, আমি যতদূর জানি তোমাদের আমলের মানুষ ১৫০০ বছর হায়াত পাইলেও চুলদারি তো পাকত না, তোমার চুলগুলো সব সাদা হয়ে গেল, কারণটা কি? সাম জবাব দেন, ওগো ভাই ঈসা, আপনি যখন কুম বিইذনিল্লাহ বলে ডাক দিলেন, তখন আমার মধ্যে এতটাই ভয়ে কাজ করেছে, আমিও লম্বা হায়াত নিয়ে দুনিয়ায় জীবন যাপন করে পৃথিবী থেকে বিদায় হয়েছি, আমার চুলদারিও একটাও পাকে নাই, কাঁচা নিয়েই কবরে গেছি। তো এই মুহূর্তের আপনার যেই ডাকটা দিলেন, আমি ভেবেছি আল্লাহর পক্ষ থেকে ডাক, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহর সামনে বিচারের কাঠগড়ার সামনে দাঁড়াতে হবে। এই ভয়ে মুহূর্তের ভিতরে আমার সমস্ত চুলদারিগুলো ফাইকা গেছে। ঈসা আলাইহিস সালাম এবার বলেন, আপনি কি দুনিয়াতে কিছুদিন থাকবেন না চলে যাবেন? যদি থাকতে চান তাহলে আল্লাহর কাছে দরখাস্ত করে হায়াত কিছু বাড়ায় দেওয়া হবে, আর যদি চলে যেতে চান তাহলে এখনই চলে যেতে পারবেন, আল্লাহর নামে আবার কবরের জগতে চলে যাবে। সাম জিজ্ঞাসা করেন, ও ভাই ঈসা, যদি হায়াত বৃদ্ধি করা হয়, দুনিয়ায় কিছুদিন থাকা হয়, তাহলে কি আবার আজরাইল আমার জান কবজ করবনি? হ্যাঁ, আজরাইল ছাড়া তো জান কবজ করার দায়িত্ব আর কেউ না।
কথা হলে আমার আর দরকার নাই দুনিয়াদারির, আমার এখনই যাওয়া ভালো। ঈসা আলাইহিস সালাম বলেন, আজরাইলের নাম শুই না আপনি এত ভয় পাইলেন কেন? যে ভয় যে ভাইছি দেখা তো আমার সাথে হইছে, আপনার সাথে না। আপনার সাথে হইলেও বুঝবাই। আজ থেকে ৩,৫০০ ২,৫০০ বছর আগের সেই ঘটনা, আজরাইলের সেই জান কবজ করাটা, সেই কষ্টটা আমি এখনো বলতে পারি নাই। ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা, যেই দুই দল ফেরেশতায় মানুষের জান কবজ করে, এই দুই দল ফেরেশতার কসমকে আল্লাহ বলেন, ডুব দিয়ে জান বের করা করনেওয়ালা ফেরেশতার কসম, যেই ফেরেশতারা ডুব দিয়ে জান বের করে তাদের কসম। আবার একদল ফেরেশতার কসম খাইলেন, যেই ফেরেশতায় আস্তে করে হালকা ভাবে চাপ দিয়া গিরা খুলে দেয় তাদের কসম। মানুষের জান বের করা হয় গিরা খোলার মাধ্যমেও, আবার ডুব দিয়া বের করার মাধ্যমে। নেককার পরহেজগার জান্নাতি এই মানুষগুলোর গিরা খোলার মাধ্যমে জান বের করা হয়। আপনি আমি প্রত্যেকটা মানুষের ভিতরে মহান আল্লাহর হুকুমে রুহু আসা যাওয়া করে। এই যে আত্মা আসা যাওয়া করে, কিভাবে আটকে থাকে? আমাদের প্রত্যেকের কণ্ঠনালীর নিচে, গলার নিচে একটা গিরা দেওয়া আছে, ওই গিরাটায় বাতাস আটকা আছে। লক্ষ্য করে দেখবেন বেলুনের ভিতরে বাতাস ভরা। গিরা আছে না নাই? বেলুনের ভিতরে একটা বাতাস, কিছু বাতাস ভরে যখন গিরা দিয়ে রাখে, খেয়াল করে দেখবেন ওই গিরাটা আবার ভিতরে ঢুকে যায়। এই ভিতর থেকে যদি গিরাটা পুনরায় কেউ খুলতে চায়, মুখের মধ্যে হালকা একটু চাপ দিলে ঢিল হইব, এরপরে খুলতে হয়। চাপ না দিলে তো খুলতে পারবে না। আজরাইল একদল ইমানদার নেককার একদল মানুষের জান বের করে ওই এতটুকুন চাপ দিয়া গিরা খুলে। এই চাপটার হালত আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়া থেকে বিদায় হন, আজরাইল আলাইহিস সালামের সাথে আলোচনা হচ্ছে। আজরাইল আলাইহিস সালামের অবস্থা যখন উনি জান কবজ করতেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার ধারণাটাই পাল্টে গেল। আল্লাহর পয়গম্বর, যার মর্যাদা আল্লাহর পরে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, সাখরাত আরম্ভ হয়ে গেছে। একটা হাত এইভাবে লম্বা করেন, আবার আটটা আবার গুটায় নেন, পাগুলো লম্বা করেন, আবার গুটায় নেন। আমি ভয়ে তরতর করে কাঁপতেছিলাম, মরণ বুঝিয়ে তো কঠিন। আল্লাহর পয়গম্বর ঠান্ডা পানিতে হাত দেন, চেহারার মধ্যে মিলান, আর বলেন মরণের যন্ত্রণা বুঝিও তো কঠিন। উহুদ পাহাড় কি আমার উপর রেখে দিলে নাকি? আজরাইল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর, মানব জাতির ইতিহাস এই পর্যন্ত আমি যত মানুষের জান কবজ করেছি, এত আসানের সাথে কারোর জান আমি আজরাইল কবজ করি নাই। আমি আপনার বুক মুবারকের উপরে, সিনা মুবারকের উপরে শুধু হাত রেখেছি জান আনার জন্য। আল্লাহর পয়গম্বর বলেন, আজরাইল রে, আমার কাছে মনে হয় উহুদ পাহাড় চাপ দিয়ে রাখছে। আজরাইল, আর তোমার সাথে তো সাক্ষাৎ হবে না, আমার উম্মতের কি গতি হবে? আমার উম্মতরাও বুঝি এত কষ্ট দিয়া জান কবজ করবা। আল্লাহ রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে জানায়া দিলেন, ও আজরাইল,
আমার দুস্তরে সুসংবাদ জানায় দাও, উনার উম্মত আমার দুস্তের উম্মতেরা দুই ভাগে বিভক্ত, নেককারও হবে বদকারও হবে। নেককার যারা হবে এদের জন্য সুসংবাদ জানায় দাও। যদিও আজরাইল তুমি চাপ দিয়া জান বের করবা, নেককার উম্মতে মুহাম্মাদিকে আমি আল্লাহ বিশেষ ব্যবস্থার মাধ্যমে ওই চাপের যন্ত্রণা বুঝতে দিব না। আমি আল্লাহ হেফাজত করে জান কবজের ব্যবস্থা করব। আরেক দল হবে বদকার। এই বদকারদের জান তারা কষ্টের মাধ্যমে জান কবজ করবে। আপনার নেককার উম্মত যারা হবে এদেরকে আমি আল্লাহ কষ্ট দিব না, বিশেষ ব্যবস্থার মাধ্যমে। আজরাইল তো আজরাইলের কাজ করবে, গিরা খুলতে হলে চাপ দিতেই হবে, গিরা খুলতে হলে চাপ তার দিতেই হবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নেককারদেরকে সেভ করা হবে। এমন ব্যবস্থা করা হবে যন্ত্রণা যন্ত্রণা মনে হবে না। একটা আলুর বীজ সামান্য শাক নেয় মাত্র, ওইটা যখন মাটির নিচে আমরা শুয়াইয়া দেই, কবর দেই, মাটির নিচে কবর দেই, দাফন, যখন সেটা পচে তখন সেখান থেকে চারা গজায়। ওইটার মধ্যে আবার মহান মৌলাই করিম কি পরিমাণ আলু ধরায়া দেন। চোখের সামনে বান্দা, মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাদের চোখের সামনে এগুলো দেখাইতেছেন। ইতিহাস থেকে অনেকগুলো ঘটনা মহান মৌলাই করিম কুরআনুল কারীমে নাজিল করে জানিয়েছেন। মহান আল্লাহ শিশু বাচ্চার জবান থেকে বড় মানুষের মতো কথা বলাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক টুকরা গরুর গোশত মুর্দার গায়ে ঘষা দেওয়াইয়া মুর্দারে জিন্দা করাইছেন। দুনিয়ার জমিনে কয়েকজন যুবক একটা পাহাড়ের গুহায় গিয়া ঘুমাইল, বছরের পর বছর গেল, 309 বছর ঘুমাইল। আল্লাহ পাক এমন এমন নিদর্শন এই দুনিয়ার জমিনে দেখাইয়া ঘটাইয়া ঘটনা ঘটাইয়া মানুষকে জানাইলেন, আমি আল্লাহ এমন, আমি আল্লাহ কেমন, যে এই ঘটনাগুলো দেখো আমি আল্লাহ কেমন। মাছের পেটের ভিতরে নিয়ে 40 দিন পর্যন্ত রাখলাম, ওইখান থেকে বের করে আইনা আবার তারে সুস্থ জীবন দিলাম, দিনের দাওয়াতের কাজেই করাইলাম। এমন ঘটনাও আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ক্ষমতা মানুষদেরকে বুঝাইয়া দিলেন, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, তোমরা থাকতে পারবে না, পরীক্ষার জন্য পাঠাইছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কেমন ভালো মন্দ কাজ করো এটা দেখার জন্য। আমরা একদিন দুনিয়াতে ছিলাম না, সেদিন ছিলাম কোথায়? সব আমরা একসাথে ছিলাম রুহের জগতে। আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সব এক বাক্যে বলেছিলাম, বালা, হ্যাঁ আপনি আমাদের রব। মহান মাওলাই করিম পরীক্ষা করার জন্য যে আমার সামনে তো রব বললা, যখন আমারে দেখবা না তখন কি মনে তাকে কিনা? আমাকে না দেখিয়াও কি আমারে রব মানো কিনা? পরীক্ষা করার জন্য তোমারে দুনিয়া নামক জায়গায় পাঠায়া দিব। তবে তোমাকে আমি একা ছেড়ে দিব না, আমি যে তোমার রব সেটা চিনাইবার জন্য আমি যুগে 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 নবীগণ পাঠাবো। বাস্তব উদাহরণ দিয়া, চোখে আঙুল দিয়া
সব বুঝায় দিবে। পরকাল, কবর, হাসর, মিজান, জান্নাত, জাহান্নাম সব বুঝাবে। আমার পাঠানো নবীগণের শিক্ষা যারা গ্রহণ করবে, আমার দেওয়া রাস্তায় যারা চলবে, আমাকে খুশি করে যারা আসতে পারবে, আমি এদের জন্য একটা শেষ ঠিকানা বানাইছি। আর যারা আমাকে অসন্তুষ্ট করে আসবে, তাদের জন্য শেষ ঠিকানা বানাইছি। মানব জাতির কোনো মরণ নাই, মানুষের কখনো মরণ হয় না, স্থানান্তরিত হয়, জায়গা বদল হয়। জন্য কেউ দুনিয়া ছাড়লে দেখবেন ঘোষণা দেয় অমুক ইন্তেকাল করেছেন, কয়টায় জানাজা হবে। ইন্তেকালের মানেই হলো স্থানান্তরিত হওয়া। একদিন ছিলাম না, একদিন থাকবো না, এই কথাই যথেষ্ট না। মনে রাখবেন, যেই দিন ছিলাম না, ছিলাম কোথায়? রুহের জগতে ছিলাম। আবার যেই দিন থাকবো না, আমরা যাব কোথায়? রুহের জগৎ থেকে রওনা দিলাম, মার গর্ভে আসলাম, এখন আছি দুনিয়ায়। এইখান থেকেও যে আমরা রওনা দিব, আমাদের যে শেষ ঠিকানা হলো, আমাদের জন্য আল্লাহ শেষ ঠিকানা বানাইছেন, তার নাম জান্নাত। তবে ওই শেষ ঠিকানায় পৌঁছার আগে প্রত্যেকটা মানুষের সামনে বিপদের গাঁটি আছে। প্রত্যেকটা মানুষের সামনেই 4টা বিপদের গাঁটি পাড়ি দিতে হবে। 1 নাম্বার বিপদের গাঁটি হলো কবরের জগৎ। প্রথম গাঁটি হলো মালাকুল মউত, দ্বিতীয় গাঁটি কবরের জগৎ, তৃতীয় গাঁটি হাসরের ময়দান, 4 নাম্বার গাঁটি হলো ফুল সিরাতের ঘাট। এই 4টা গাঁটি পাড়ি দিবে যে শেষ ঠিকানায় যাইব সে। আল্লাহ মানুক আর না মানুক, ইমানদার হোক আর কাফের হোক, এমন কোনো মানুষ নাই যেই মানুষ এই ঘাটিগুলো পাড়ি দিতে হবে না। কোনো মানুষই মৃত্যুবরণ না করে দুনিয়া ছাড়ার সুযোগ, মৃত্যুর পিয়ালা তার পান করতেই হবে। আমরা এখানে যারা আছি, আমাদের সামনেও সেই মরণ নামক বস্তু আছে না নাই? এই মরণ নামক ঘাটিটা, এটা কতটুকুন যন্ত্রণাদায়ক, কতটুকুন কষ্টের। কোন মুর্দা যেহেতু আবার দ্বিতীয়বার জিন্দা হইয়া আমরার সাথে গপসপ করছে না, এই জন্য পুরাপুরি আমরা টের পাই না। যদি এমন সিস্টেম থাকতো, জিজ্ঞাসা করুন যেত, আলমে বরজখ, কবরের জগতের একটা নাম আলমে বরজখ। বরজখুন শব্দের অর্থ হলো পর্দা বা ঢাকনা, আড়াল। দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তো আড়াল হয়ে গেল। মাত্র 1.5 হাত নিচে দাফন করলাম, কথা বলার কোনো সুযোগ নাই। অথচ মোবাইলের মাধ্যমে আমেরিকার কথা কোন যায়। যদি সুযোগ থাকতো, একটা কোডি মোবাইল ক্যামেরাটা না দিয়ে গুরুস্থানের কোন ধুয়ে দিলাম, যা বা কোন রকম খালি সাপটা দিয়ে হয়ে বুটনটা, এমন সুরত কি আছে? নাই। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মৌতের হালতটা আমাদেরকে বর্ণনা করে শোনাইছেন। মৃত্যু কেমন হবে, মৌত কেমন, মৌতের হালত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষটা যদি গুনাহগার হয়, একটা জীবিত প্রাণীর চামড়া ছিলাইলে যেমন কষ্ট হয়, এর চেয়ে দ্বিগুণ কষ্ট দিয়ে জান বের করা হয়। আর যদি নেককার হয়, তার মরণটা হবে
খুব আরামের মরণ। মার কুল থেকে বাবার কুল, একটা কুল বদলাইলে শিশুর কাছে যেমন লাগে, দেখবেন প্রিয় মানুষটারে যদি দেখে তার দিকে ওই বাচ্চাটা কিভাবে যায়, দুইটা হাত মেলাইয়া উড়াল দেয়, খুশির সাথে চলে যায়। ঠিক না বে ঠিক? মুহতারাম হাজিরিন, একজন নেককার মানুষ যখন দুনিয়া ছাড়ে, তারে নেওয়ার জন্য একদল ফেরেশতা আসে, 500 ফেরেশতার বাহিনী। বদকার যখন দুনিয়া ছাড়ে, তাকেও নিতে আসে 500 ফেরেশতার বাহিনী। তবে দুই দলের হালত ভিন্ন ভিন্ন। জান্নাতি মানুষরা যখন দুনিয়া ছাড়ে, 500 জান্নাতি ফেরেশতা, এক একজনের হাতে থাকবে জান্নাতি রুমাল, আরেক হাতে থাকবে আতরদানি সুগন্ধি। একজন ফেরেশতার হাতের আতরদানির সাথে আরেকজনের তার ঘ্রাণের মিল নাই, 500 প্রকারের সুঘ্রাণ। এই 500 ফেরেশতা, নওজোয়ান যুবক, সুশ্রী সুঠাম দেহের অধিকারী, উজ্জ্বল চেহারা, মুস্কি হাসতে থাকবে, আর এই বাহিনী আহলান সাহলান বলে আসতে থাকবে। তখন ওই বান্দা, জান্নাতি বান্দার সখরাত আরম্ভ হয়ে যায়। কোনো বান্দা ওই জামাতকে দেখে ফেলে, দেখে দূর থেকে সালাম দিয়ে দেয়। কোনো বান্দা মুস্কি একটা হাসি মারে। কোনো বান্দা এই জামাত দেখে মনের তৃপ্তিতে আস্তে করে চোখ বন্ধ করে ফেলে। এমন নজির, এমন ঘটনা আমরা দেখছি না আমরা অসুবিধা হইতেছে কোনো? আচ্ছা, আমরা এই মানুষটি খালি কানি লয়, কারণটা কি? তাই এদিক দিয়ে আছে কিস্তা? হ্যাঁ, বাতাসেন দেয়া অত বড় টিলাটা এনে বাতাসেন লাগবে কিনলে। আমরা এই দিক দিয়ে বইলে এই জায়গাটা ময়দান হইলে না, বাতাসটায় হোল লয়, বাতাস হরবো কি ভাই? আল্লাহ রহম করুক। আমি যুবক ভাইদেরকে বলবো, নৌজওয়ান যুবক যারা, তারা এই সাইড লয়ে বসতে, মুরব্বীগণকে আরামদায়ক জায়গা দিতে। আমরা ইহসান করি তাদের উপর। এই জায়গাটা, এটা এই সাইডটা এটা তুলে দেওয়ার চাই, ভর দেওয়ার আমরা দরকার নাই। বাতাস লাগবো না, কি কন? যে নভোদ্দা তাহনের কথা হে নাই হত্যা। বাজারের হুশাক বাইর হয়েছে ইদানিং দেখছি, ছেলেদের ভাইজামা বাইর হয়েছে কাটা। আহারে, কই যায়? আমাদের সামনে বিপদের গাঠি আছে। অলিগণ, আল্লাহ দেখবেন অনেক মানুষ এমন আছে, হাত পাও কাটলে ইট নাই যান আর তারাই নিয়ে যায়। জরুরি বিভাগে যখন লইয়া ঢুকতেছেন, গামছাতে বাইন্ধে লইয়া করতেছেন দুইজন, ডাক্তারে খালি গামছাটা ডিল করে দিকে খুললেই কয় 6টা সিলাই লাগবো। কিতা কয় 6টা সিলাই লাগবো, কিতা কয়? রুগী ডরাইতেছে, ও কিতা সিলাই করবো? তো বড় ভাই আর চাচা বাপ যাই কারণের লাগিন উস্তাদ, অহম চিকিৎসার লাগিন আনছি, অহম কাহিনী আরম্ভ করছে। যেই খালি দেখছে কোনার আলমারিটা খুললিয়া ঝিলমিল হতাছে, জোগাল লই আইতাছে ডাক্তার, সুই সুতা জোগাল যন্ত্র লইয়া যখন আইতাছে, এমনি রুগী শিক্ষা লয় না, গো আমি বাইরে যাই গো, আমি সিলাই করতাম না, শিক্ষার আরম্ভ করে। বাবু আসছে না, কোন মার হাবা, তোমার কুচদাছি মিয়া, তোমার আলাপটাই করতেছি না। ডাক্তার পরামর্শ দেয়, যাও ইঞ্জেকশন লয়ে আও, ইঞ্জেকশন লয়ে আও। সুই দিতাম না, কিতা কোলায় না,
কোন রকম জুড়ে করিয়া শেষ শির গেলা আই আইতিছু চলাগা কথা বুঝাইছে আর কিতা হইতে লাগা কো জুড়া ধরে রাখতারি না আর কোন আলোরা হলো খোয়া শুধু বাতাস আয় ও আচ্ছা তে তো শুনবো ওনার কি এক সময় এমন সময় যায় নাই যৌবন কালে তারা কি শক্তি সাহস একটা মানুষের থাকে সেটা এমন জায়গায় ব্যয় করেছে যেটা এখন তাকে সঙ্গ দেয় না, কিন্তু যদি সঠিক জায়গায় এটা ব্যবহার করত তাহলে কি লাভ হইত ওই লাভটা বলেই হয়তো আলোচনা শেষের দিকে চলে আসবে। আমাদের আজকের যিনি আকর্ষণীয় ব্যক্তিত্ব, যার অপেক্ষায় আপনারা বসা আছেন, হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসেমি সাহেব, উনিও কাছাকাছি, আর হযরত মাওলানা মুফতি আতিকুল্লাহ সাহেব উনি আরো আগে এসে গেছে। এখন ওনার আসার টাইম হয়ে গেছে। এই জন্য যে কোন টাইমকে কাজে লাগাইলে যদি যৌবন কালটা কাজে লাগাইতে পারে তাহলে লাভটা কি, এই কথাটা বলার উদ্দেশ্য হলো এটা যুব সমাজের উদ্যোগে মাহফিল। যারা আজকের এই যুব সমাজ আয়োজনটুকু করেছেন এই আমল যেন তারা জারি রাখে। কি ছিলাম আর কি হয়ে গেলাম, যদি আমি সুস্থ থাকতাম তাহলে তো ওই কাজগুলো আমি করতাম। আজকে বুড়া হওয়ার কারণে এখন তো আর পারি না। আল্লাহর পক্ষ থেকে তখনই ঘোষণা করে দেওয়া হয়, ফেরেশতারা রে, আমার ওই যুবকেরা যারা যৌবনকালে ইবাদত বার্ধক্যে পৌঁছার কারণে এখন আর পারে না, ফেরেশতারা তোমরা নেকি লেখার কলম থামাইবা না, নেকি লিখার কলমটা চালাইতেই থাকবা, মরণের আগ পর্যন্ত নেকি তুমি লিখতেই থাকবা। যৌবনকালটা সরকারের ঘরে যদি কোনো মানুষ খাটায় দেয়, রিটায়ার্ডের পরেও মরণ পর্যন্ত বাতা দেয়। সরকারে যদি বাতা দিবার পারে, আমার মাওলা দিবার পারেননি না পারেন না। এই জন্য আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। হে আমার উম্মত, পাঁচটা জিনিসকে গনিমত মনে করবা, কাজে লাগাইবা পাঁচটা জিনিস আসার আগে। এর মধ্যে এক নাম্বার, যৌবনকাল রে কাজে লাগাও বুড়া হওয়ার আগে। বার্ধক্য তোমারে ধরবেই, বাঁচার কোনো রাস্তা নেই। যদি কোনো মানুষের সম্পদ খরচ করলে জোয়ান থাকতে পারত, তাহলে বহু রাজা বাদশারা থাকতো, ঠিক না বেঠিক? অনেক ময় মুরব্বীরা আছেন, 10 জমিনের মালিক, রাস্তা দিয়ে হাঁটেন মাথা নিচের দিকে। জিজ্ঞাসা করলে কি খুঁজেন, কোনো কিছু হারাইছেন? যে না, কোনো কিছু হারাই নাই, এমন জিনিস হারাইছি যা খুঁজে পাওয়া যায় না। এই জন্য যৌবনকালরে কাজে লাগায় দেওয়া। আমাদের সামনে মরণের গাটি আছে, কবরের গাটি আছে, এইগুলো পাড়ি দিয়া যাইতে হবে। শেষ ঠিকানার নাম হইল জান্নাত। যাওয়া লাগবো না লাগতো না? এসে গেছেন না? মুহতারাম হাজিরিন, কবরের জগতে সওয়াল জবাব আছে না নাই? এই সওয়াল জবাব যে হবে, প্রথম প্রশ্নটাই হবে মার রব্বুকা। প্রথম প্রশ্নটা কি? মার রব্বুকা। এই প্রশ্নের উত্তর হবে রব্বি আল্লাহ। উত্তর কি? কেউ কেউ হয়তো মনে মনে ভাবতে পারেন, হুজুর সহজই আছে উত্তরটা।
বড় ভাইয়ে ছোট ভাইয়ে গপ করে, কিরে তুই যে লেখাপড়া করতেছস, বই কিনে আনছো 7 মাস আগে, উল্টাইস লেখাতি? উল্টা এমনি তুমি আসো না, কই দেখি আমি কি করতাম? তুমি একটু কলা কৌশল করে খালি টুহা লিখকে দেল বা ইডে ভালাইয়া জানালা দে, আর আমি কাম্বারে এটা নহলে হইয়ার আশায় পরীক্ষার হল ঢুকছে। নহল দেওয়ার তো সুযোগ সুবিধা কি দিন দিন কঠিন হইতেছে না? এটা কাগজপত্রও পাইতেছে না, তাড়াতাড়ি টাইমও শেষ হয়ে যেতেছে। পহেডো আর্ধে একটা ফিক্সিশন পাইছে, এটার উল্টা পৃষ্ঠাতে কটা লেখছে, লেখকে যখন দিছে এটা এমন গাদা আইডিয়া, কোনটা প্রশ্ন আর কোনটা ওষুধ এটা বুঝছে না। ডাক্তারের হুরা ফিক্সিশনের চাপটার লিখিয়া পুরাটা দিতে আইছে। পরীক্ষায় খাতা দেয় কি রে, প্যারাসিটামল একটা হলে দিন 3 বার এটি কথা লাগছে। উত্তর, কবরস্থানের সেই কবরের জগতের প্রথম প্রশ্নের উত্তর, এলোমেলো হইলে চলবে না, নকল চলবে না। আমাদের মার গর্বের হালতটা আগে একটু ভাবি। মার গর্বে আমরা ছিলাম 3 হালতে। কয় হালত? সোজা অবস্থায়, বাঁকা অবস্থায়, রুকুর হালত। রুকুর হালতে এসে সেজদা দিয়ে চলে আসছে। 3 হালতে নামাজের মধ্যে একটা নাম জপা হয়, রব। দাঁড়ানো অবস্থায় রব জপা হয়, রুকুতেও রব জপা হয়, সেজদাতেও রব জপা হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আমাদের মুআজ্জাজ মেহমান হাজির হয়ে গেছে। আসলে আন্তরিকভাবে উনি আমাদের এই অঞ্চলের মানুষদেরকে মহব্বত করেন। আমার জানা মতে উনি ইচ্ছাকৃত আমাদের এই অঞ্চলের কোনো দাওয়াত মিস করেন না। সুযোগ থাকলে কাউকে ফিরাইয়াও দেন না, আন্তরিকভাবে রাখেন। আলোচক তো বহুত পাওয়া যায়, কিন্তু আমরা যেইভাবে আমার এই অঞ্চলের মানুষ ওনার কথাগুলো গ্রহণ করে, আমরা মন থেকে ওনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সুস্থ নেক হায়াত ওনাকে দান করেন। বলুন আমিন। এই প্রজ্বলিত বাতিগুলো আমাদের সামনে দীর্ঘ লম্বা সময় যেন থাকে, খেদমত জারি থাকত। যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমলের তৌফিক দেন। বলুন আমিন। বিশেষ করে নামাজের প্রতি যেন যত্নশীল আমরা হয়ে যাই। নামাজ ছাড়া বাঁচার কোনো উপায় নেই।